জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। অমাবতী যে মায়ের মন্দির আমি বন্ধ রেখেছি 4 দিন আমরা জানি, সেই জন্যই মায়ের পর্দা দিয়ে দিচ্ছি। মাকে দেখি দেখো পর্দা দেওয়া আছে একদম পুরো, যাতে আপনারা জানেন যে মায়ের মুখ বন্ধ আছে। বাইরে থেকে ধূপ মাকে চরণে ফুল দেওয়া দিচ্ছি। আর একটু দেখাই যে ভক্তরা গাড়ি নিয়ে আসেন, তার কারণ হচ্ছে কি অনেক রোগী আসেন, হ্যাঁ, গাড়ি নিয়ে নিয়ে ভক্তরা এসছেন। কালকেও এসেছিলেন অনেক ভক্ত, কালকে প্রচুর ভক্ত হয়েছিল। আমি ঘোষণা করে দিয়েছি মায়ের মন্দির বন্ধ থাকবে, তার কারণ আপনারা জেনে গেছেন খুব ঝড় বইছে। এখন ওরা টার্গেট নিয়েছে যে যাতে মন্দিরটা না হয়, যাতে কোনো ভক্তরা আসতে না পারে, যাতে কোনো ভক্তরা প্রমাণ না দিতে পারে। যে একবার দেখিয়ে দাও সবাইকে যে যেদিন মা তুমি কি হয়েছিল তোমার সাথে, বলো একটু। আমার মেয়ের বাচ্চা এসছে, দিয়ে বাচ্চাটা বলেছিল ডাক্তারের পঙ্গু অন্য হবে, হাত পা খোঁড়া হবে, দিয়ে এখন ফটো করে সব ভালোই দেখা যাচ্ছে। মায়ের কাছে এসে আমি খুব ভালোই দেখছি বাচ্চা ফটো করে বলেছে ভালো। আবার মা মিরাক্কেল করেছে, কেউ ভক্তদের আটকে রাখতে পারবে? যেখানে এই মা নিজে এসে বলেছিল, ডাক্তাররা বলেছে তোমার বাচ্চা বিকলাঙ্গ হতে পারে, তোমার বাচ্চার পেটে আমি ত্রিশূল দেখিয়ে দিয়েছিলাম মা। আমার মেয়ে তোমার মেয়ে এসেছিল, আমি সেই ত্রিশূলটা পেটে দেখিয়ে দিয়েছিলাম মা তোমার মেয়ে। সেই রিপোর্টটা চেঞ্জ হয়ে গেল মায়ের দেখাতে, এই তো বাচ্চা হবে, তাই জন্য বাচ্চা হবে। নমস্কার বন্ধুরা, শ্রী সুব্রত লাইভ স্টোরিতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও আছি মোটামুটি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম, আর সেটা হচ্ছে মায়ের সম্বন্ধে কিছু কথা আমি তোমাদের সামনে বলতে চাই। তো মায়ের মন্দিরে তো বেশ কয়েকদিন হলো মায়ের মন্দির, নতুন মন্দির হয়েছে, মানে নতুন মন্দির বলতে জানো তো তোমরা সবাই। তো সেই মন্দিরে আবার ঝামেলার সৃষ্টি হচ্ছে, আবার অসুররা এসে অত্যাচার শুরু করছে, ভক্তদেরকে নানা রকম ভুলভাল বোঝাচ্ছে যে মায়ের মন্দির বন্ধ হয়ে গেছে, মঙ্গলা মাকে ধরে নিয়ে গেছে, তোমরা এসো না এখানে, নানা রকম ভুলভাল বোঝানো হচ্ছে। তো এরকম চেষ্টা তো চালিয়েই যাচ্ছে মন্দির বন্ধ করার জন্য, আর ভক্তরা তো শুনবেই না। আর মা তো আছেই, মা তো জগৎ জননী, জানো যেখানে মা আছে সেখানে ওরা কিচ্ছু করতে পারবে না, যতই চেষ্টা চালিয়ে যাক। তো যাই হোক, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়, জয় ভোলে বাবা, জয় গোপু সোনার জয়। তো বন্ধুরা, এরকমই একটা ভক্ত অনেক দিন আগে, বহুদিন আগে মায়ের মন্দিরে এসেছিল। তার বাচ্চা হবে, সে ডক্টর দেখিয়েছিল। তো ডক্টর তাকে বলেছিল যে তার বাচ্চা পঙ্গু হতে পারে, বা বোবা হতে পারে, বা নানা রকম সমস্যা নিয়ে জন্ম হতে পারে, এসব কথা তাকে বলেছিল। কিন্তু সে কোনো রকমভাবে মায়ের মন্দিরের খোঁজ পেয়ে মায়ের কাছে আসে। মানে মা তখন তার পেটে ত্রিশূল ঠেকিয়ে দিয়েছিল। তো ত্রিশূল ঠেকানোর পরে সে চলে গেছিলো। তারপর আবার পেটের যখন দ্বিতীয়বার আবার পেটের যখন ফটো করে, তখন ফটো করার পরে দেখতে পায় যে, মানে আলট্রাসোনোগ্রাফি যেটা বলি আমরা, সেই আলট্রাসোনোগ্রাফি করে ও জানতে পারে ডক্টরকে দেখিয়ে যে তার বাচ্চা পুরো শারীরিক সুস্থ আছে, কোনো বিকলাঙ্গ নয়, কোনো পঙ্গু নয়। তো সেটাই তার ডক্টর তাকে জানিয়েছে, এবং সে আবার মায়ের কাছে এসেছে। মায়ের কাছে এসে সে বলছে যে আমার মেয়ের বাচ্চাটা পুরো সুস্থ আছে। ডক্টর এখন বলছে পেটে আলট্রাসোনোগ্রাফি করার পরে যে আমার মেয়েটা পুরো, মানে মেয়ের বাচ্চাটা পুরো সুস্থ আছে। মেয়েটার মা এসেছে মন্দিরে আর কি, মায়ের কাছে বলছে যে মেয়েটার বাচ্চাটা পুরো, এখন ডক্টর বলছে যে পুরো সুস্থ আছে। মানে চমৎকার হয়ে গেছে, অবাক কাণ্ড। যেখানে ডক্টর পেটের ফটো করে ও মেয়েটাকে বলেছিল যে বাচ্চাটা নানা রকম সমস্যা নিয়ে জন্ম হতে পারে, বা পঙ্গু হতে পারে, বা বিকলাঙ্গ, নানা রকম সমস্যা হতেই পারে, কিন্তু এখন সেই ডক্টর বলছে যে বাচ্চাটার কোনো সমস্যা নেই, বাচ্চাটা পুরো সুস্থ আছে পেটের মধ্যে। এই খবর শোনার পরে ওই মেয়ের মা দৌড়াতে দৌড়াতে মন্দিরে আসে এবং মাকে এই খবরটা জানায়। তো চমৎকার মিরাক্কেল হয়ে গেছে। তো এখন সেই মা বলছে যে মা তুমি আশীর্বাদ করো, বাচ্চাটা সিজারেই হবে, বাচ্চাটা হওয়ার সময় হয়ে এসেছে, তো বাচ্চাটা সিজারে হবে, তো বাচ্চাটা যেন সুস্থভাবে হয়ে যায়। কেন হবে না? মায়ের আশীর্বাদ আছে, যে মায়ের আশীর্বাদে যখন তার বাচ্চাটা ভালো আছে, তাহলে নিশ্চয়ই সে সুস্থভাবেই জন্ম হবে। একদম মানে জয় কৃষ্ণকালী মায়ের জয়, সবই মায়ের আশীর্বাদ। তো বন্ধুরা বলো, এটা মিরাক্কেল হয়ে গেছে না?
আর মায়ের মন্দিরে কোনো ভক্ত আসবে সে নিরাশা হয়ে ফিরে যাবে, এটা তো হতেই পারে না। স্বয়ং কৃষ্ণকালী মা যেখানে আছে সেখানে কোনো ভক্তের কোনো ক্ষতি হতে পারে না, কোনো খারাপ কিছু হতে পারে না। এটা মানে আমি ভিডিও দেখে দেখে আমার মনে একটা বিশ্বাস জন্ম হয়েছে। আমি এখান থেকেই তো মাকে ডাকছি যে মা তুমি কিছু মিরাক্কেল করো, তুমি কিছু আশীর্বাদ করো, যাতে আমার ছেলে যাতে সুস্থ হয়ে যায়। আমি এটাই মন থেকে চাইছি। তো যাই হোক বন্ধুরা, আর কিছু কথা বলতে চাই, যেটা হচ্ছে ওই মন্দিরে সত্যি কথা এগুলো তো মিথ্যা হতে পারে না। যে এই সব কথাগুলো, এই ভিডিওগুলো দেখছি, এই ভিডিও ক্লিপগুলো দেখছি, এটা তো মিথ্যা হতে পারে না। যে কোনো মা এসে তো মিথ্যা কথা বলবে না যে তার বাচ্চা এরকম মানে বিকলাঙ্গ ডক্টর বলেছে, তারপর ফটো করার পরে এত কথা কি সব কিছু কি মিথ্যা হবে? কোনো দিন হতে পারে না। এত কিছু ফ্রড, এত কিছু মিথ্যা হতে পারে না। কিন্তু যারা বদমাইশি করছে, তারা এগুলো রটাচ্ছে উল্টোপাল্টা, তারাই মন্দির বন্ধ করার জন্য চক্রান্ত করছে এবং ভক্তদের ভুলভাল বোঝাচ্ছে। যখন পুরনো মন্দিরে ছিল তখন ওরা অনেক রকম চেষ্টা করেছে মন্দিরটাকে বন্ধ করার, কিন্তু সেটা করতে পারেনি। এখন আবার দেখছে যে ওখান থেকে এসে এখানে মা জমি কিনে রেখেছিল, সেখানে মা নতুন মন্দির করেছে, সেখানে মা কৃষ্ণকালী মাকে প্রতিষ্ঠিত করেছে। সেখানে যখন আবার আগের মতো ভক্ত আসতে শুরু করেছে, তো সেখানে দেখছে যে না, এটা তো কিছুতেই কিছু করতে পারলাম না, তাহলে আবার ওরা নতুন করে চক্রান্ত করতে শুরু করেছে মন্দিরটা বন্ধ করার জন্য। আর মন্দিরটা বন্ধ করার জন্য কি কি করতে হবে, ভক্তদেরকে নানা রকম ভুলভাল বোঝানোর চেষ্টা করছে, যাতে ভক্তরা এখানে না আসে আর মায়ের মন্দিরটা বন্ধ হয়ে যায়। সেই জন্য বলছে মন্দির বন্ধ হয়ে গেছে, মঙ্গলা মাকে ধরে নিয়ে গেছে, এই সব ভুলভাল মানে ভক্তদেরকে বোঝাচ্ছে। যাই হোক বন্ধুরা, তোমরা মায়ের মুখ থেকেই শুনে নিও মা কি বলছে। মা কখনো কারোর খারাপ করবে না, স্বয়ং কৃষ্ণকালী মা আছে। তোমরা মায়ের উপর বিশ্বাস রাখো, সব দেখবে ঠিক হবে, সব ঠিক হবে। আর মায়ের মন্দির হয়তো এই 4টে দিন, তোমরা তো জানো অম্বুবাচী চলছে, তো এই কারণে মন্দির 4 দিন বন্ধ থাকবে। মা নিজেই বলেছে যে এই 4 দিন মন্দির বন্ধ থাকবে, মা মন্দির বন্ধ রেখেছে। তারপরে আবার আগের মতো মন্দির খুলে যাবে, যেমনভাবে ভক্ত আসছিল তেমনভাবেই ভক্ত আসবে। তো এই হচ্ছে মায়ের মন্দিরের মানে চলছে এখন বন্ধ করার পরিস্থিতি। সবাই মিলে যারা যারা বদমাইশি করেছে, এরা হচ্ছে চেষ্টা চালিয়ে যাচ্ছে মন্দির বন্ধ করার জন্য। মন্দির কিন্তু বন্ধ করতে পারবে না। এই ভগবানের সাথে কি করে পারবে? যেখানে স্বয়ং জাগ্রত মা কালী আছে, ভগবান, সেখানে ভগবানের সাথে এরা কি করে পারবে? কখনো পারবে না ভগবানের সাথে এরা লড়াই করতে, কোনোদিন পারবে না। তোমরা এখনও হার মানছো না, তোমরা এখনও ভগবানের সাথে লড়াই করে যাচ্ছ, হার মানছো না। সত্যি ভগবানের কাছে তোমরা কখনো পেরে উঠবে না। তাই তোমরা আর খারাপ কিছু করো না। সবাই তোমাদের বলছে, হ্যাঁ স্বয়ং মা বলছে, সবাই বলছে, তোমরা আর খারাপ কিছু করো না। তোমরা মন থেকে মেনে নাও যে হ্যাঁ সত্যি মা আছে, ঠিক 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 ঠিক, আমি এখানে কথাটা বলছি ঠিক 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 দিচ্ছে। সত্যি তোমরা মেনে নাও যে হ্যাঁ স্বয়ং কৃষ্ণকালী মা আছে। মা না থাকলে, যদি মঙ্গলা মা কিছু ভুল করে থাকতো, তাহলে এতদিনে মঙ্গলা মায়ের মন্দির বন্ধ হয়ে যেত। এতদিন মন্দির মা আবার নতুন করে শুরু করতে পারতো না, সব জানাজানি হয়ে যেত। কারণ স্বয়ং মা আছে, তাই মা তাকে দিয়ে সমস্ত কাজ করাচ্ছে। ভগবান তো কারোর মধ্যে না কারোর মধ্যে থাকে, তাই না? তো ভেবে নাও ওনার মধ্যেই ভগবান আছে। তোমরা কেন মেনে নিতে পারছো না এই সহজ জিনিসটা? তোমরা একবার করেছো, ছল চাতুরি করে এত কিছু করেছো, আবার দ্বিতীয়বার তোমরা কেন ভক্তদের ভুলভাল বোঝাচ্ছ মন্দির বন্ধ করার জন্য? এটা করো না, ভগবানের সাথে পেরে উঠবে না, তোমাদের ক্ষতি হয়ে যাবে। তোমরা ভুল কাজ করতে যাবে, উল্টে তোমাদের ক্ষতি হয়ে যাবে। আর তিনি যদি ভুল কাজ করেন, মঙ্গলা মা, তাহলে তোমরা কেন চিন্তা করছো? সে যদি ভুল করে, তাকে তো শাস্তি দেওয়ার জন্য মাই আছে। তোমরা ভুল করো না, তোমরা সঙ্গে সঙ্গে শাস্তি পেয়ে যাবে। মায়ের সাথে তোমরা কোনো লড়াই করতে পারবে না। আর তোমরা বলছো যে এত বড় বড় রোগ হচ্ছে, ডাক্তার ঠিক করতে পারছে না, তা মঙ্গলা মা কী করে ঠিক করবে, তাই না?
তো ডাক্তারই তো যখন কোনো রোগ ঠিক করতে না পারে তখন ডাক্তারই তো বলে যে এবার তোমরা ভগবানকে ডাকো, ভগবানই একমাত্র ঠিক করতে পারবে, তাই না? বলে তো, যখন ডাক্তার কোনো রোগ ঠিক না করতে পারে, পেশেন্টের অবস্থা খারাপ হয়ে যায়, তখন ডাক্তারই তো বলে যাও তোমরা এবার ভগবানকে ডাকো, তিনিই একমাত্র বাঁচাতে পারবেন। তাহলে তখন আমরা কি করি? তখন তো আমরা ভগবানকেই লাস্ট ডাকি না, মা এবার রক্ষা করো, ভগবান এবার বাঁচাও, তাই তো? তো সেই ভক্তটাও এরকম ভগবানকে ডেকেছিল। আর ভগবানের উপরে কিচ্ছু নেই, যদি বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর। বিশ্বাস করে তুমি মন থেকে ডাকো, নিশ্চয়ই তুমি সফলতা পাবে। কোনো দিন এটা হতে পারে না। তারা যদি উপকার না পাবে, তারা তো ডক্টরকে ছেড়ে দিয়ে মন্দিরে এসে পড়ে থাকবে না, নিশ্চয়ই তাদের উপকার হচ্ছে, তাদের ভালো হচ্ছে, তারা ভালো হচ্ছে। এই তো কয়েকদিন আগে এক ভক্ত হাঁটতে পারতো না, সে নিজে পায়ে হাঁটতে পেরে বাস নিয়ে এসে মায়ের পাদুকা চরণ দান করে গেল, সে হাঁটতে পারছে বলে। তোমরা তো সবাই জানো। মঙ্গলা মা যদি কোনো ভুল করে থাকে, তাকে আবারও বলছি শাস্তি দেবে স্বয়ং মা। তোমরা শাস্তি দিতে এসো না, তোমরা মানুষ হয়ে শাস্তি দিতে পারবে না। সে যদি কোনো ভুল করে থাকে, তাকে স্বয়ং মা দেবে শাস্তি। তোমরা কেন সহ্য করতে পারছো না? তাকে এত হাজার হাজার ভক্ত ভালোবাসে, এমনি এমনি নিশ্চয়ই নয়। আর সে যদি মঙ্গলা মাকে দাবিয়ে নিচে নামাতে হবে, তাই তো?